আসুন জেনে নিই কৃষক ভাইরা আপনার ভুট্টার গুণগত মান আছে কিনা এবং কিভাবে এই গুণগত মান সম্পূর্ণ ভুট্টার গুণ নির্ণয় করবেন। শুরুতেই আপনি কিছু পরিমাণ ভুট্টা সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর কিছু ভুট্টা ওজন স্কেলে নেবেন। তবে এই নমুনা ভুট্টার মধ্য থেকে 100 গ্রাম নিলে ভালো হয়। যদি সময় কম থাকে সেই ক্ষেত্রে কমপক্ষে 50 গ্রাম নমুনা ভুট্টা নিয়ে স্কেলের মধ্যে দিবেন। এই যে স্কেলে দিবেন 50 গ্রাম। 50 গ্রাম নমুনা ভুট্টা হয়ে গেলে 50 গ্রাম, এই 50 গ্রাম ভুট্টা থেকে আপনাকে নির্ণয় করতে হবে যে প্রদত্ত ভুট্টায় কী পরিমাণে আপনার কয়েকটি বিষয় আছে। এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। 1, ভুট্টার কালার। 2, ভুট্টার দানার আকার। 3, ভুট্টাতে কী পরিমাণ ময়েশ্চার আছে। 4, প্রদত্ত ভুট্টায় ফাঙ্গাস আছে কি না। 5, এই প্রদত্ত ভুট্টার মধ্যে মাড়াইয়ের সময় কী পরিমাণ ভেঙে গেছে। বা 5টি বিষয় যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে আপনার গুণগত মান সম্পূর্ণ ভুট্টার একদম নিশ্চিতভাবে রাখতে পারেন। 50 গ্রাম ভুট্টা নেওয়ার পর আপনাকে বাছাই করতে হবে একটা একটা করে। এই দেখেন বাছাইকৃত ভুট্টার মধ্যে এই দানাটা দেখলেন, এটা ভাঙে গেছে, তার মানে এটা হচ্ছে ভাঙা দানা। তারপর দেখেন এই যে এই দানাটা আমি আলাদা করলাম, দেখেন সাদা হয়ে আছে, অপরিপক্ক। তারপর ইমুচুর দানা। এভাবে আপনাকে দানার সাইজগুলো আলাদা করতে হবে, যে ধীরে ধীরে আলাদা করতে হবে। দেখেন এই যে ভাঙা দানা, ভাঙা দানাগুলো আলাদা করতে হবে। ভালো ভালো দানা একদিকে করতে হবে। এই যে ডাস্ট, এই ডাস্টগুলো আলাদা করতে হবে। তবে ডাস্ট নির্ণয় করতে গেলে আপনি কমপক্ষে 500 গ্রাম ভুট্টা নিয়ে ওজন করবেন। তাহলে কি করবেন, যে ভুট্টার মধ্যে অবশিষ্ট বা ভুট্টার উপজাত দ্রব্য যেটা, সেই উপজাত দ্রব্যটা আপনি নির্ণয় করতে পারেন। তবে ওজনকৃত নমুনার মধ্য থেকে ধীরে ধীরে কি করবেন, যে এই পৃথক পৃথক উপাদানগুলো আলাদা করবেন। এই যে দেখেন এই যে দানার আকার ছোট, আমি বললাম দানার সাইজ দেখতে হবে। এই যে দানার সাইজ ছোট, এভাবে ছোট ছোট আকারের দানার সাইজগুলো একদিকে করতে হবে, ভাঙা দানাগুলো একদিকে করতে হবে। এবং লক্ষ্য রাখতে হবে ভাঙা দানায় ফাঙ্গাস আছে কি না। এটা যদিও আপনার নতুন ভুট্টা, এই বছরের ভুট্টা, এই জন্য এখানে আমরা ফাঙ্গাস পাবো না, কিন্তু আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, বাছতে বাছতে দেখবেন ভুট্টার মধ্যে আপনার পুরাতন ভুট্টা মিক্স করে দিতে পারে। পুরাতন ভুট্টা মিক্স করে দিলে সেই ভুট্টায় কিন্তু পোকা আক্রান্ত হতে পারে। পোকা আক্রান্ত ভুট্টা থাকলে আপনি নিশ্চিত বুঝে যাবেন যে এই ভুট্টা গুণগত মানসম্পন্ন নয়। আলাদা করলে এবং আপনার আঙুলের মাথায় প্রত্যেকটা ভুট্টা টাচ করতে হবে, টাচ করে করে আলাদা করতে হবে। যত আপনি নিখুঁতভাবে প্রত্যেকটা দানা এইভাবে টানে টানে আলাদা করবেন, আপনার গুণগত মানসম্পন্ন পরীক্ষার সত্যতা তত সঠিক হবে। এভাবে প্রত্যেকটি উপাদান আলাদা করার পর এই স্কেলে না, আমি আপনাদেরকে একটা প্রিভিয়াস একটা ছোট স্কেল দেখাইছিলাম, এই স্কেলে ছাড়া আপনি গুণগত মান নির্ণয় করতে পারবেন না। এই স্কেলে আপনাকে নির্ণয় করতে হবে। এই যে এইখানে আমরা নির্ণয় করার জন্য এই দেখেন আমাদের ভুট্টার উপজাত দ্রব্য কতটুকু আছে। এই যে দেখেন এই যে কত আসলো 0.12, তো এটা হচ্ছে পার্সেন্টেজ করতে হবে। তারপর ভাঙা দানার পরিমাণ কতটুকু আসলো দেখেন 0.67। তো এগুলো আবার কি করতে হবে, আপনার একটা সাদা পেজের মধ্যে লিখে রাখতে হবে যে আমার কি কি আসলো, 1 নম্বর উপাদান কত পাইলাম, 2 নম্বরে কী পাইলাম, এবং প্রত্যেকটা এটা হচ্ছে আমার ভুট্টার উপদ্রব্য। এটা এখন এইভাবে প্রত্যেকটা উপাদান লিপিবদ্ধ করতে হবে। লিপিবদ্ধ করার পর আপনার পরিমাণগুলো শতকরা নিয়মে বের করতে হবে। এভাবে যদি প্রত্যেকটা উপাদান আপনারা পৃথক পৃথকভাবে আলাদা করেন তাহলে আপনার গুণগত মানসম্পন্ন ভুট্টার গুণ আপনি নির্ণয় করতে পারবেন। কৃষি বিষয়ক যে কোনো পরামর্শের জন্য এখনই ডাউনলোড করুন ফলন অ্যাপ। এইবার হবে বাম্পার ফলন।